মাফ করবেন, ফজলুর রহমানের মতো বাংলাদেশের বুদ্ধিজীবীরা, আপনাদের মতো লোকের সংখ্যা এত কমে এসছে যে আর বাংলাদেশ সম্পর্কে আমাদের আর কিছু বলার নেই। এখন সব পাকিস্তানপন্থী। ফলে আমাদের উচিত 4036 কিলোমিটার রাস্তা পুরো বন্ধ করে দেওয়া। ভারতের সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক চাই না আমরা, কোনো সম্পর্ক থাকবে না একদম। বাংলাদেশ না হলে ভারতের কিচ্ছু যায় আসে না। এটা যেদিন বুঝিয়ে দেওয়া যাবে সেদিন ওরা আমাদের একটু সম্মান করতে শিখবে। না করলে না করবে, না করলে আমাদের কিছু যায় আসে না। বাংলাদেশ সম্মান করলো আর না করলে আমাদের কিছু যায় আসে না। পৃথিবীতে মানে সৈন্যের সামরিক পাওয়ারে আমরা হচ্ছি 4 নম্বরে, চতুর্থ। অর্থনীতিতে পঞ্চম আছে, খুব দ্রুত আমরা চতুর্থতে চলে যাব। জাপান জার্মানকে পেলে আমরা তৃতীয়তেও চলে যেতে পারি। ফলে আমরা পৃথিবীর মধ্যে চতুর্থতম পঞ্চমতম দেশ। আর যে দেশের বাংলাদেশ পাকিস্তানের কোনো নাম্বার ওঠে না, তারা কোনো 20 জন মানে 20 নম্বরের মধ্যেও নেই, 30 নম্বরের মধ্যেও নেই, তাদের নিয়ে আমাদের এত মাথা ব্যথা কি আছে? হাসিনা একটু এগিয়ে এনেছিল, কাজে একটা জায়গায় কনসিডারের জায়গায় এসেছিল, কিন্তু এখন জিরো হয়ে গেছে। ফলে বাংলাদেশকে সম্পূর্ণভাবে একদম ব্লক। হ্যাঁ, আমাদের ভারতবর্ষের খুব গালাগাল খাওয়ার পরে কেন ওখানে থাইল্যান্ডে গিয়ে এই চোখটার সঙ্গে কেন হাত মিলিয়েছিল, এই নিয়ে তো মানে গতকালও মানে টিভিতে সব জায়গায় যা তা বলেছে। কেন মোদি ওরকম একটা থার্ড ক্লাস লোকের সঙ্গে, একটা ঘুষখোরের সঙ্গে হাত মেলালেন, যার কোনো যোগ্যতাই নেই? নোবেল পয়সা দিয়ে নোবেল পেয়েছে, সবাই জানে। তার আবার নোবেল কিসের নোবেল? লোককে 45% সুদ দিয়ে মহাজনী করে পিটিয়ে সেই টাকা উদ্ধার করার নাম হচ্ছে তাতে পাওয়া। শালা, যাই হোক, ভারতের মধ্য দিয়ে নেপাল, ভুটান, মায়ানমারে বাংলাদেশের কোনো জিনিসপত্র চলা বন্ধ করে দেওয়া হলো আজ থেকে। ব্যবসা কর, নদীপথে গিয়ে ঘুরে যে কর, যদি আপত্তি নেই। আকাশপথেও আমরা ঢুকতে দেবো না। দ্বিতীয় আরেকটা এখন আলোচনায় আসবে, সেটা হচ্ছে নেপাল থেকে বিদ্যুৎ নিচ্ছে আপাতত ওরা, কিন্তু সেই বিদ্যুৎটা যে তার যাচ্ছে আমাদের ল্যান্ডের উপর দিয়ে। সেটা বন্ধ করে দিলে, নেপালকে বললে নেপাল বন্ধ করে দেবে। নেপালকে বলে দিয়েছি তো আমরা, যে তোমার যত বিদ্যুৎ হয় আমরা কিনে নেবো, তোমার চিন্তা করার কি? নেপালের বিদ্যুৎ বিক্রি করার তো কোনো অসুবিধা নেই। শ্রীলঙ্কার সঙ্গে আমাদের একটা সামরিক হয়ে গেল, ডিল হয়ে গেল, যে তোমার উপর কোনোরূপ আক্রমণ আসলে আমরা ঠেকাবো, যত রকম অস্ত্র দিয়ে, অর্থ দিয়ে, সামরিক সাহায্য দিয়ে আমরা ঠেকাবো। কাজে শ্রীলঙ্কা তুমি এদিক ওদিক গিয়েও না। তাহলে শ্রীলঙ্কা, নেপাল আমাদের হাতে আসলো। মালদ্বীপের মইজু মনটা পড়ে রয়েছে বাংলাদেশে, কিন্তু অর্থনৈতিক কারণে আমাদের কাছে এসে হাত পাচ্ছে। কাজে দুদিন পর মইজুকে আমরা অতটা করেছেন, বিরোধিতা অন্তত সে করতে করতে পারবে না। সেই ক্ষমতাও তার নেই, সেই যোগ্যতাও তার নেই। তাহলে আর কে থাকলো? মায়ানমারের এই যে ভয়ঙ্কর ভূমিকম্প হলো, তাতে ভারত যে পরিমাণ সাহায্য করেছে, বাংলাদেশ বা অন্য কোনো দেশ, আশেপাশে আর কোনো দেশ এই সাহায্য করতে পারেনি। চীন কিছুটা সাহায্য করেছে, কিন্তু সব থেকে বেশি সাহায্য সবার আগে পৌঁছেছে ভারতের লটবহর। ভারতের সব থেকে জিনিসপত্র আগে পৌঁছেছে, তারপরে ওষুধপত্রের সমস্ত ব্যাপারটা। ফলে মায়ানমারের সঙ্গে আমাদের সুসম্পর্ক গড়ে উঠল। তাহলে মায়ানমার, নেপাল, ভুটান, আর ভুটান তো আমাদের আর কি বলা যায়, নেপাল, ভুটান, মালদ্বীপ
সব আশেপাশে সবাই তো আমাদের। তাহলে পাকিস্তানকে যেমন আইসোলেটেড করে দিয়েছি, এবার বাংলাদেশকেও আইসোলেটেড করে দিতে হবে। ঠিক আছে, ওরা ভারতকে রোজ রাতে উঠে গালাগাল দিতে শুরু করবে, রাতে ঘুমাবে, আবার সকালে উঠে গালাগাল দিতে শুরু করবে, আবার বিকালে ঘুমিয়ে পড়বে। একদিন যেয়ে দেখবে যে পেটে আর খাবার নেই। সে যাই হোক, ওরাও চলে যাক, ভালো থাকুক খারাপ থাকুক আমাদের কিছু যায় আসে না। তবে আমাদের ধীরে 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 শাটার বন্ধ করা বলে না, শাটার আমরা ডাউন করে দিচ্ছি। ব্যাস, তোমাদের মুখও দেখবো না, তোমাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না। এবার তোমরা কি করলে, রোজ সকালে গালাগাল দিলে, ভালো বললে না বললে কিছু যায় আসে না। আর তোমাদের তো অসুবিধা নেই তো, ধর্ম থাকলেই আর কি, বাস রক্ত নামাজ করবে এবং আল্লাহর কাছে দোয়া করবে যে ভারত যত শেষ হয়। এই করতে করতে ৭৬ বছরে পাকিস্তান শেষ হয়েছে, এইবার ৫৩ বছরে বাংলাদেশও শেষের পথে, ভারত কিন্তু এগিয়ে গেছে। যাই হোক, আমি সুকুমার দেবনাথ আমার আজকের দিন ইউটিউবে আপনাদের স্বাগত জানাই। আপনারা একটু আমাদের সাবস্ক্রাইব করে আমাদের একটু উৎসাহিত করবেন, এটা প্রত্যাশা রাখি।